আমরা যখন আসলে কাঁসার পাত্র থেকে ধীরে ধীরে মেলামাইন এবং ধীরে ধীরে আস্তে আস্তে প্লাস্টিক ব্যবহারে অভ্যস্ত হয়েছে, এটা অভ্যস্ত হওয়ার কারণটা কি আমাদের? ব্যাপারটা এরকম না যে আমাদেরকে কেউ এসে কাঁসার পাত্র ব্যবহার করতে বন্ধ করতে বলেছে তারপর আমরা প্লাস্টিকের পাত্রে এসেছি। আমরা এসেছি কারণ এটা আমাদের জন্য কনভিনিয়েন্ট, এটা আমাদের জন্য চিপ। তার মানে মানুষজনের অভ্যাসকে আপনি আসলে কখনো চাপ প্রয়োগ করে পরিবর্তন করতে পারবেন না। যেই অল্টারনেটিভটার কথা তারা বলেছেন যেটা তৈরি হয়ে যাবে, মার্কেট মেকানিজম পৃথিবীতে কখনো এভাবে কাজই করে না। আপনার প্লাস্টিকের যদি আরেকটি এরকম অ্যাভেলেবল অল্টারনেটিভ থাকতো, আপনার পৃথিবীতে এমএনসির অভাব নাই, ব্যবসার অভাব নাই, তারা এতদিনে সেটা ইনভেন্ট করেই ফেলতো। তার মানে আমরা যখন বিতর্ক করতে বসছি যে প্লাস্টিক ব্যবহার বন্ধ নিয়ে, আমাদেরকে এটা স্বীকার করেই নিতে হবে যে প্লাস্টিকের মতো চিপ ওয়াইডলি অ্যাভেলেবল, এটাকে বলা হয় ইউবিকুইটাস ইনপুট, যে এরকম চিপ ওয়াইডলি অ্যাভেলেবল কোনো রিসোর্স আপনার কাছে আসলে আর নাই। তার মানে আপনি বিতর্কে এসে যখন প্লাস্টিক ব্যবহারকে বন্ধ করতে বলেন, আপনাকে আসলে সেই গ্রেটার মার্জিনাল বেনিফিটটা দেখাতে হবে, যে গ্রেটার মার্জিনাল বেনিফিটের জন্য আমি এই প্লাস্টিকের এই চিপ রিসোর্সটাকে বাদ দিয়ে আমি অন্য অল্টারনেটিভ রিসোর্সের দিকে আসলে ধাবিত হব। বিতর্কে তাদের প্রথম ভুল। দ্বিতীয়ত, আমি যদি ধরেও নেই যে অল্টারনেটিভ দেখানোটা পসিবল, কিন্তু আজকের এই বিতর্কে তারা আসলে ফিজিবিলিটির গ্রাউন্ডে পুরোপুরি ফেল করে। কিভাবে? তারা ওয়ান লাইনের একটা ক্লেম করে যায় যে আমি যদি বন্ধ করে দেই প্লাস্টিকের উৎপাদন, তাহলে কত সময় পর আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে, রিসাইকেল ইনফ্রাস্ট্রাকচার। কিন্তু দেখেন 1950 সাল থেকে বর্তমান পর্যন্ত ইউএসএ মাত্র 9% প্লাস্টিক আসলে রিসাইকেল করতে পেরেছে। তার মানে যেই সকল দেশের কাছে আপনার এত ভালো টেকনোলজি আছে, এত ভালো রিসোর্সেস আছে, তারাও কিন্তু মাত্র 9% প্লাস্টিক আসলে রিসাইকেল করতে পারে। তো আপনি যখন এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই উন্নয়নশীল কান্ট্রিগুলোকে বাধ্য করবেন যে না আপনার রিসাইকেল করতে হবে, তার মানে তাদেরকে আসলে ওই উন্নত কান্ট্রিগুলোর মুখাপেক্ষী হয়ে যেতে হবে, যাতে করে তারা নিজেদের ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করতে পারে, যাতে করে হচ্ছে তারা রিসাইকেল প্লাস্টিক ব্যবহার করতে পারে। এখানে সমস্যাটা কোথায়? এই ডিবেটের এক্সটেন্টটা বোঝা অনেক গুরুত্বপূর্ণ। আপনি বলছেন প্লাস্টিক উৎপাদন আপনি পুরোপুরি বন্ধ করে দেবেন। আপনার এটা বোঝা দরকার প্লাস্টিকের ব্যবহার আমরা শুধু এই যে পলিথিন, স্ট্র, কাপ এগুলোতে না, আপনার অটোমেশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আপনার পিভিসি ইন্ডাস্ট্রি, আপনার হেলথ ইন্ডাস্ট্রি, এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি, সব জায়গায় প্লাস্টিকের ব্যবহারটা আপনার রয়েছে। এখন আপনি যখনই বলতেছেন যে আমার প্লাস্টিক উৎপাদন বন্ধ, উন্নয়নশীল দেশের এই এসএমই ইন্ডাস্ট্রিগুলো আপনার টোটালি তখন ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, যে আমার বাইরে থেকে আইটা রিসাইকেল প্লাস্টিক ইম্পোর্ট করতে হবে, অথবা আমার দেশে হচ্ছে বাইরের যে টেকনোলজি সেটাকে ব্যবহার করে আমার হচ্ছে আমার এই ইন্ডাস্ট্রিটা চালাতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনার দেশের যে এসএমই বা ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো, এই ইন্ডাস্ট্রিগুলো সাস্টেইনেবিলিটি তখন প্রশ্নের সম্মুখীন আসলে পড়ে। দ্বিতীয়ত, মাননীয় স্পিকার তারা বারবার আমাদেরকে এই অ্যাকিউজেশনটা দেয় যে আমরা হচ্ছে বলছি যে আমরা আসলে প্লাস্টিক রিসাইকেল করতে চাই না, আমরা প্লাস্টিক ব্যবহারই করতে চাই। দেখেন প্লাস্টিকের উৎপাদনটা কিন্তু ইনহেরেন্টলি আপনার জন্য কোনো সমস্যা না। প্লাস্টিক আমাদেরকে কখন নেগেটিভলি এফেক্ট করে? যখন আমরা একটা প্রপার একটা ডিসপোজাল ম্যানেজমেন্ট সিস্টেম বা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমরা চালু করতে পারি না। আমার প্রশ্নটা হচ্ছে যদি আমাদের একটা প্রপার ডিসপোজাল এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, কেন আমার প্লাস্টিক উৎপাদনটা আমার জন্য এত সমস্যা? দ্বিতীয়ত, এটা যদি তারা মেনে না নেয়, তাদেরকে পুরো বিতর্কে এটা ব্যাখ্যা করা লাগতো যে কেন আমার একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট বা প্রপার ডিসপোজাল সিস্টেম তৈরি করতে প্লাস্টিকের উৎপাদন বন্ধ করাটাই জরুরি। পুরো বিতর্কে আজকে আসলে সরকারি দল প্লাস্টিকের পুনর্ব্যবহার করার সাথে উৎপাদন যে বন্ধ করাটার যে গুরুত্বটা, সেই গুরুত্বটা নিয়ে আসলে কোনো ধরনের বিতর্ক আজকে করতে পারেনি। জি, প্রশ্ন। উনি যখন এই কোশ্চেনটা করছে, আবার উনি এক্সপেক্ট করতেছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি রিসাইকেল ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করায় ফেলবে। এই ধরনের তাহলে আজকে বিতর্কে আপনাকে অপোজিশন দল কি দেখানোর চেষ্টা করে? আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিগুলোর ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং আমাদের যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট প্যাটার্ন, এই ডেভেলপমেন্ট প্যাটার্নের সাথে কিন্তু এই যে আমরা যে ইকোনমিক্স অফ স্কেল গুলো অর্জন করেছি, এগুলোর সাথে কিন্তু প্লাস্টিকের ব্যবহার ওতপ্রোতভাবে জড়িত। তার মানে আমরা এটা স্বীকার করি যে প্লাস্টিকের উৎপাদন বন্ধ করা আমাদের জন্য সম্ভবই না। আমরা তাহলে কিভাবে এখন তাহলে কি করতে পারি? আমরা হচ্ছে এখন এই যে প্লাস্টিকের ডিসপোজাল সিস্টেম বা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা বলতে পারি যে তারা যে ডিপোজিট এন্ড রিফান্ড সিস্টেমের কথা বলেছে, এটা বাংলাদেশের এয়ারপোর্টেও চালু ছিল কিছুদিন আগে। অর্থাৎ আপনি একটা বোতল কিনলে সেটা 5 টাকা বেশি দিয়ে কিনতে হবে, পরে আপনি যখন ওটা জমা দিবেন 5 টাকা আপনাকে ফেরত দিয়ে দিতে হবে। এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। কিন্তু এইগুলো বাদ দিয়ে কেন আমার হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিকে এত
প্লাস্টিক ডিসপোজাল এই প্লাস্টিকের উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিতে হবে, এটা আসলে জানা নাই। মানুষ এখন চলে যাচ্ছে সরাসরি তাদের কিছু কোশ্চেনের রেসপন্সে, যে তারা যেটা বলার চেষ্টা করেন যে আমার আসলে বিগ কর্পোরেশন নিয়ে তাদের অনেক মাথা ব্যথা। যদি আমি একটু অন্য লেন্সে বলার চেষ্টা করি যে বিগ কর্পোরেশনের জন্য সবথেকে বড় হুমকি হচ্ছে কম্পিটিটিভনেস। তাহলে ওয়ার্ল্ডে এখন যারা বিগ কর্পোরেশন তাদের জন্য কিন্তু এটাই বরং সুবিধাজনক যে তারা অন্যান্য দেশগুলোকে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে বলবে, কারণ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার পরে আমাদের বা ছোট ছোট কান্ট্রিগুলোর যে ইন্ডাস্ট্রিগুলো, সেই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু তখন বড় বড় কান্ট্রির উপর আর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তার মানে তারা আপনাদেরকে বিগ কর্পোরেশন এবং এমএনসি এক্সাম্পলটা দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করে সেটা বলতো তাদের কেসকে আরো বেশি দুর্বল করে। অর্থাৎ আমরা তারপর লক্ষ্য করে দেখেন যে আমাদের দেশে তারা প্রোডাক্টের প্রাইস নিয়ে কথাবার্তা বলে যে প্রোডাক্টের প্রাইস বাড়বে না, একটা নির্দিষ্ট সময় পর সেটা মার্কেট ডিমান্ডের কারণে অ্যাকোমোডেট হয়ে যাবে। সমস্যাটা হচ্ছে পুরো বিতর্কে তারা ওই নির্দিষ্ট সময়টাকে এখন পর্যন্ত আসলে ডিফাইন করে নাই। যদি এমন হয় যে আমি দেখা গেল বললাম আমার 5 বছর একটা সময় দিলাম, 5 বছরে দেখলাম যে আমার কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচারই আসলে ডেভেলপ হয় নাই, তখন কি করব? আরো 5 বছর বাড়াতে বলবে আমার ইন্ডাস্ট্রি মালিকরা, আরো 5 বছর বাড়ালাম, তারপরও হয় নাই। তার মানে এইখানে যে আপনার একটা অনিষ্ট একটা মূলক যে তারা পলিসি আমাদেরকে প্রপোজ করার চেষ্টা করছেন, আমি মনে করি এটা আসলে কোনো ধরনের আউটকাম আমাদের দেশে নিয়ে আসে না। তাহলে পুরো বিতর্কটা আপনি যদি লক্ষ্য করেন, পুরো বিতর্কে তারা একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ড দেখানোর চেষ্টা করেছেন। তিনজনই ইকোনমিক্সের ডিবেটর, তো ইকোনমিক্সের থিওরি দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন একটা জিনিস আমরা যদি আসলে নিয়ে আসি মার্কেট ডিমান্ডের কারণে আরএনডির কারণে সেটা অ্যাভেইলেবিলিটি অর্জন হয়ে যাবে, আস্তে আস্তে প্রাইস কমবে। ব্যাপারটা হচ্ছে আপনাদের এই ইউটোপিয়ান ওয়ার্ল্ডটা কখনো আসলে অ্যাচিভ করাই সম্ভব না। সত্যি কথা সবাই বুকে হাত দিয়ে চিন্তা করতে পারেন যে কালকে থেকে বললো যে আমি প্লাস্টিক উৎপাদন বন্ধ করে দেব, বাংলাদেশের কয়টা ইন্ডাস্ট্রির মালিক এটার সাথে আসলে কমপ্লাই করবে? আপনার একটা দেশে যারা উপদেষ্টা তাদেরকে কি পরিমাণ ব্যাকলেশের শিকার হতে হবে? সাধারণ প্লাস্টিক পলিথিন পণ্য ব্যবহারই বন্ধ করতে চেয়েছিল, সেটা আসলে তারা সাস্টেইন করতে পারে না। তার মানে আমরা মনে করি যখন আপনি এই ধরনের একটা ম্যাসিভ পলিসি চেঞ্জ আপনি প্রপোজ করতেছেন, আপনাকে একটা ক্লিয়ার প্রপার মেকানিজম দেওয়া লাগে। প্রপার মেকানিজম ছাড়া এই ধরনের পলিসির কোনো ধরনের গ্রহণযোগ্যতা আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ।